আমাকে চিনতে পারছেন মাইজি? ইধার কেউ আয়া? প্রাইভেট ডিটেকটিভদের পুলিশ পছন্দ করে না এবং এই অভিজ্ঞতা আমার নতুন না। হে, দিস ইজ রঞ্জন, রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেইনলি দুইটা ওয়েব সিরিজ নিয়ে। একটা হলো গুলমোহর এবং আরেকটি হলো রিসেন্ট মুক্তি পাওয়া মির্জা। তো আপনারা এই সিরিজ দুটি দেখবেন কিনা এবং আপনাদের সময় নষ্ট হবে কিনা সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমেই কথা বলবো গুলমোহর সিরিজটি নিয়ে, যেহেতু এই সিরিজটি আগে মুক্তি পেয়েছে হইচইতে। গুলমোহর সিরিজে মেইনলি কি হয়েছে, সায়েদ আহমেদ শৌকি সে কিন্তু এর আগেও ভালো ভালো অনেকগুলো ওয়েব সিরিজ বানিয়েছে। আপনারা যদি তাকে না চিনে থাকেন, আপনারা হয়তো কারাগার সিরিজটি দেখেছেন। এই কারাগার সিরিজটিও সেই নির্মাণ করেছে। সেখানে আপনি কিন্তু একটা মিস্ট্রি ম্যানের গল্প দেখতে পারবেন, যেখানে চঞ্চল চৌধুরীকে খুব মিস্টিরিয়াসভাবে দেখানো হয়েছে। তো তার ডিরেকশনে কিন্তু একজন মিস্ট্রি ম্যান থাকেই। তো গুলমোহর সিরিজেও একটা মিস্ট্রি ম্যান রয়েছে। গুলমোহর সম্পূর্ণ সিরিজটি দেখে শেষ করতে আপনার প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। সিরিজটির গল্প হচ্ছে একটা বাড়িকে নিয়ে, একটা পরিবারকে নিয়ে, যেই বাড়িটার নামই থাকে গুলমোহর। তো এই বাড়িকে কেন্দ্র করে মেইনলি গল্পটা শুরু হয়েছে। এই বাড়ির মেইন সদস্য মারা যাওয়ার পর তাদের সন্তানের ভিতরে জমি নিয়ে ভাগাভাগি, বাড়ি নিয়ে ভাগাভাগি এবং পরে গিয়ে এটার পরিণতি কি হয় এই জিনিসটা দেখার জন্য হলেও আপনাকে গুলমোহর সিরিজটা দেখে নিতে হবে। তো সেই বাড়ির মেজো ছেলের সন্তানটি হঠাৎ করেই উধাও হয়ে যায়। তো এই উধাওয়ের পেছনে আসলে রহস্যটা কি? কেউ কি তাকে কিডন্যাপ করেছে নাকি সে নিজেই গায়েব হয়ে গেছে? এই জিনিসটা আসলে রহস্যের জন্ম দেয়। 3 ঘন্টা সময় দিয়ে আসলে সিরিজটা আপনার দেখা উচিত হবে কি না, আমার পার্সোনালি মতামত যদি আমি বলি, আমি প্রথম দিকে আসলে সিরিজটা খুব এনজয় করছিলাম, বাট মাঝখানে গিয়ে এই সিরিজটা অনেকটা পরিমাণ স্লো হয়ে যায় এবং সিরিজটাতে ওই রকম পরিমাণ টার্ন অ্যান্ড টুইস্ট আমি পাচ্ছিলাম না, যেটা প্রথম দিকে আসলে খুব ইজিলি কানেক্ট করতে পারে আমার সাথে। টার্ন অ্যান্ড টুইস্ট, গল্পে আসলে কি হতে যাচ্ছে সেই জিনিসটা আসলে আমাকে এই সিরিজটা দেখতে ধরে রাখছিল। বাট মাঝখানে গিয়ে ছন্নছাড়া হওয়ার কারণে আপনার হয়তো একটু বোরিং লাগতে পারে, কিন্তু লাস্টে গিয়ে সায়েদ আহমেদ শৌকি পুষিয়ে দিয়েছে। এই জিনিসটা আসলে এই সিরিজটা দেখলে বলাই যায়। সিরিজটা কিন্তু মেইনলি পারিবারিক গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তো এই পরিবারের ভিতরেই সায়েদ আহমেদ শৌকি থ্রিলার ঢুকিয়ে দিয়েছে। আপনারা যারা অ্যাকশন টাইপ সিরিজ পছন্দ করেন তাদের জন্য আসলে এই সিরিজটা না। তো গুলমোহর দেখার পরে একটা জিনিসের সাথে কম্পেয়ার করতে চাই। সায়েদ আহমেদ শৌকির কারাগার সিরিজটা যদি আপনারা দেখেন, তাহলে এই দুইটা সিরিজের মধ্যে আপনার কোন সিরিজটা ভালো লাগতে পারে? মেইনলি আমার কাছে কিন্তু কারাগার সিরিজটাই ভালো লেগেছে। সেখানে কিন্তু চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা এমনভাবে মিস্টিরিয়াস রাখা হয়েছিল, সেটা দেখার জন্য আসলে আমি উতলা হয়েছিলাম যে এরপরে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে, সে কিভাবে সেই কারাগারে পৌঁছালো, বা তার সাথে কি টাইম ট্রাভেলের কোনো রহস্য আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু মনে প্রশ্ন জেগেছিল। বাট এই সিরিজটায় একটা পারিবারিক গল্প হওয়ায় এখানে কিন্তু ওইরকম কোনো প্রশ্ন জাগে না। গুলমোহর সিরিজেও কিন্তু এরকম একটা মিস্টিরিয়াস ম্যান আছে, কিন্তু ওইরকমভাবে সেই কারাগার সিরিজের মতো তেমন একটা প্রভাব ফেলে না। তবে এইখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয়টা কিন্তু আসলে দারুণ ছিল। তার পাশাপাশি যে রাজনীতিবিদের অভিনয়টা করেছে সে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে, তাকে একদম পারফেক্ট মানিয়েছে এই চরিত্রটাতে। তো আপনারা যারা গল্প নির্ভর সিরিজ পছন্দ করেন তারা অবশ্যই এই সিরিজটা দেখতে পারেন। আপনাদের কাছে মেইনলি খারাপ লাগবে না, তবে ওই যে মাঝখানে একটু বোরিংনেস লাগতে পারে এটা কিন্তু আপনাদেরকে বলেই দিলাম। তাছাড়া সম্পূর্ণ সিরিজ আপনাদের ভালো লাগবে। তো এই সিরিজের প্রায় 4-5 দিন পরেই কিন্তু মির্জা নামক ওয়েব ফিল্মটা মুক্তি পেয়েছে বঙ্গতে। তো মির্জাতে মেইনলি অভিনয় করেছে মোশাররফ করিম, পারসা ইভানা। আমি মূলত ডিটেকটিভ টাইপ স্টোরি দেখতে পছন্দ করি, আর যখন শুনলাম মোশাররফ করিম এরকম একটা ডিটেকটিভ টাইপ ওয়েব ফিল্ম করছে, তখন আমি এই ওয়েব ফিল্মটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যখন এর ট্রেলারটা মুক্তি পায় তখন কিন্তু দেখতে অনেকটা পরিমাণ প্রমিজিং লাগছিল। মির্জা মেইনলি মোশাররফ করিমের ক্যারেক্টার, যে একজন প্রাইভেট ডিটেকটিভ। তো তার কাছে হঠাৎ করে একজন মেয়ে আসে এবং সে বলে যে আমার বোন হারিয়ে গেছে, এবং সে তাকে আরও বলে যে তারা দুইজন নাকি টুইন, তাদের চেহারা প্রায় একই। তো তার বোনকেই খোঁজার দায়িত্ব দেওয়া হয় মির্জার কাঁধে।
তো সে কিভাবে আসলে সেই মেয়েটিকে খুঁজে বের করবে, আর এই মেয়েটিকে সে খুঁজে পাবে কি না, এবং সে পুলিশের সাথে কিভাবে জড়িয়ে যায়, এই জিনিসগুলো জানার জন্য হলেও আপনাকে মির্জা সিরিজটা দেখে নিতে হবে। তো এই 1 ঘন্টা 5 মিনিটে মনে হবে যে রহস্যের জট যেরকমভাবে বেঁধেছিল ঠিক সেরকমভাবে আসলে খোলা হয়নি, লাস্টে গিয়ে কোনোভাবে শেষ করে দেওয়া হয়েছে। মানে একটা ডিটেকটিভের স্টোরি যেরকম হওয়া উচিত, প্রথম দিকে যেরকম মোশাররফ করিম অভিনয় করছিলেন বা যেরকমভাবে ঘটনাচক্র হচ্ছিল, শেষ দিকে গিয়ে তারা যেন হালই ছেড়ে দিয়েছে, কোনোভাবে হয়তো তারা শেষ করে দিতে চায়। এই জিনিসটাই আমার কাছে লেগেছে। মোশাররফ করিম তার নিজের ভিতরে ডিটেকটিভের চরিত্রটা ধারণ করার চেষ্টা করেছে এবং সে অবশ্যই এই কাজে সফলও হয়েছে। রহস্য যেইভাবে পাকানো হয়েছিল ঠিক সেইভাবে তারা রহস্যের জটটা খুলতে পারেনি। তো সিরিজটার লাস্টে গিয়ে হয়তো মনে হবে যে আসলে সময় নষ্ট হয়েছে, কারণ আমার এক্সপেকটেশন এই ওয়েব ফিল্মটার প্রতি যেরকম ছিল সেটা ফুলফিল করতে পারেনি। তো আপনারা কোন কন্টেন্টটি দেখবেন কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।